30 নম্বর পারায় এই সূরা 29 নম্বর পারার মধ্যে এই সূরাটি আসছে। এই সূরা নূহ থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের জন্য, তার জাতির জন্য, তার এলাকাবাসীর জন্য, তার দেশের জনগণের জন্য তিনি কি বার্তা নিয়ে এসেছিলেন, আর এর প্রতিক্রিয়ায় তার জনগণ তাকে কি উপহার দিয়েছিল, এই বিষয়ে আমাদেরকে একটু জানতে হবে। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী এবং রাসূলদের জীবন ইতিহাস, তাদের জীবন কাহিনী তুলে ধরেছেন। আসলে কোনো ইতিহাস শুধু ইতিহাস নয়, ইতিহাস হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা, ঠিক কিনা? ইতিহাস হচ্ছে, ইতিহাস আছে, যুদ্ধের ইতিহাস আছে, 71 সালের ইতিহাস আছে আমাদের দেশে, 52 সালের ভাষান্তরের ইতিহাস রয়েছে, রয়েছে ব্রিটিশদের ইতিহাস। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যে বাঙালিদের উপরে মহাদেশে সারা পৃথিবীতে তারা যে অনাচার সৃষ্টি করেছিল তার ইতিহাস রয়েছে। তো এই ইতিহাসগুলি আমরা কেন বলি, কেন পড়ি, কেন শুনি? সেখান থেকে শিক্ষা গ্রহণের জন্য। ইতিহাস শুধু শুনে কানের মজা নিলাম এটা না, ইতিহাস হলো মানুষের শিক্ষার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফী যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, যে নিঃসন্দেহে ইহার মধ্যে রয়েছে ইবরাতুন মানে হলো শিক্ষা, উপদেশ, শিক্ষা রয়েছে কাদের জন্য? লিউলিল আবসার, যাদের চক্ষু আছে, অর্থাৎ যারা দেখতে পায়, কানা না, ঠসা না, সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিদের জন্য ইতিহাসের মধ্যে রয়েছে অনেক শিক্ষা। এজন্য নবীদের ইতিহাস কোরআনে কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। এই এমন কোনো পারা নাই, 30 পারার মধ্যে এমন কোনো পারা নাই যেই পারার মধ্যে কোনো না কোনো নবীর ইতিহাস আলোচনা হয় নাই। তাহলে মানব জাতির জীবনের পরিবর্তনের জন্য ইতিহাস একটি বিরাট অংশ, ভূমিকা পালন করে। ইতিহাস মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। ইতিহাস একটি সমাজকে বদলিয়ে দিতে পারে, একটি দেশকে বদলিয়ে দিতে পারে ইতিহাস। সেজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবীদের ইতিহাস তুলে ধরেছেন, যাতে করে দুনিয়াবাসী আগেকার জামানার মানুষের ইতিহাস শুনে, বুঝে, উপলব্ধি করে তারাও পরিবর্তন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন ইন্না আরসালনা নূহান,